নমস্কার, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। শনি মীন রাশিতে অবস্থান করছে, কিন্তু 19শে জানুয়ারি শনি তার নক্ষত্র পরিবর্তন করছে। এতদিন পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে শনি অবস্থান করছিল এবং আগামী 19শে জানুয়ারি শনি তার নক্ষত্র পরিবর্তন করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসতে চলেছে। এতে আমাদের সকল জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন রকমের প্রভাব পড়তে চলেছে। সেই প্রভাবগুলো কেমন, সেই প্রভাবগুলো সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক। আজ আমি রাশি সম্পর্কিত আলোচনা করব না, আপনার জন্ম নক্ষত্র সম্পর্কে আলোচনা করব এবং আপনার জন্ম যে নক্ষত্রে হয়েছে, অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছিল তার ভিত্তিতে নির্ভর করে আমি আপনাদেরকে জানাবো যে শনির এই পরিবর্তন বা এই ট্রানজিটটি নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে কি রকম প্রভাব ফেলতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক। আপনার যদি রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, অর্থাৎ আপনার জন্মকালীন সময় চন্দ্র যদি রোহিণী নক্ষত্রে থাকে, তাহলে পরে এই সময়টি আপনার জন্য যথেষ্ট কঠিন সময় হতে চলেছে। এই সময়টিতে আপনি আপনার জীবনে কোন সম্পর্ক থেকে আপনার দূরত্ব সৃষ্টি হতে পারে বা কারোর দ্বারা কোনো প্রকার ভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই জন্য এই সময়টিতে একটু সচেতনতা অবলম্বন করা আপনার জন্য বিশেষ প্রয়োজন রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্রতে, যে সকল জাতক জাতিকাদের জন্মগ্রহণ করেছেন, মৃগশিরা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র, যে সকল জাতক জাতিকারা মৃগশিরা নক্ষত্রতে জন্মগ্রহণ করছেন, এই সময়টিতে তাদের জীবনে নতুন সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে শনির কৃপায়। এবং এই সময়টি আপনারা নতুন কোনো কিছু পদক্ষেপ নেওয়া বা নতুন কিছু শুরু করার জন্য আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। এবং এরপরে যে নক্ষত্রটির কথা বলবো, যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র আদ্রা নক্ষত্র, যাদের জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ চন্দ্র যাদের আদ্রা নক্ষত্রে রয়েছে, তাদের এই সময়টি একটু সামলে চলার সময় এসেছে। এই সময়টিতে আপনাদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা হঠাৎ সাডেন কোনো ঘটনা ঘটতে পারে, যাতে আপনার জীবনে বিভিন্ন রকমের দিক পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই জন্য এই সময়টিতে যদি আপনারা একটু বুঝে শুনে চলেন বা একটু যে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে এগোন, তাহলে আপনাদের জন্য শুভ।